বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল হাক্কাহ, সেই অবশ্যম্ভাবী ঘটনা। মাল হাক্কাহ, কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? ওয়া মা আদরাকা মাল হাক্কাহ, আর তুমি কি জানো সেই অবশ্যম্ভাবী ঘটনা কি? কাযযাবাত সামূদ ওয়া আদুন বিল কারিআহ, আদ ও সামুদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয়। فأما ثمود فأهلكوا بالطاغية আর সামুদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية আর আদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية, যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও অষ্ট দিবস বিরামহীন ভাবে। তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে উহারা সেখানে লুটাইয়া পড়িয়াছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়। فهل ترى لهم من باقية, অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি? وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة, ফিরআউন তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية, উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন, কঠোর শাস্তি। إنا لما طغى الماء حملناكم في الجارية, যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করাইয়াছিলাম নৌযানে। لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية, আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে শ্রুতিধর কর্ণ ইহার সংরক্ষণ করে। فإذا نفخ في الصور نفخة واحدة, যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র ফুৎকার। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة, পর্বত মালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। فيومئذ وقعت الواقعة, সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয়। وانشقت السماء فهي يومئذ واهية, এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8, ফিরিস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকিবে এবং সেই দিন 8 জন ফিরিস্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে। يومئذ تعرضون لا تخفى منكم خافية, সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকিবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, তখন যাহাকে তাহার আমলনামা তার দক্ষিণ হস্তে দেওয়া হইবে সে বলিবে, লও আমার আমলনামা, পড়িয়া দেখো। إني ظننت أني ملاق حسابيه, নিশ্চয়ই আমি জানিতাম যে
আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে। فهو في عيشة راضية সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন, في جنة عالية সুউচ্চ জান্নাতে, قطوفها دانية যার ফল রাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে। كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية তাহাদেরকে বলা হইবে, পানাহার কর তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه কিন্তু যাহার আমলনামা তাহার বামহস্তে দেওয়া হইবে, সে বলিবে, হায়, আমাকে যদি দেওয়াই না হইতো আমার আমলনামা, ولم أدر ما حسابيه এবং আমি যদি না জানিতাম আমার হিসাব, يا ليتها كانت القاضية হায়, আমার মৃত্যুই যদি আমার শেষ হইত। ما أغنى عني ماليه আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসিল না। هلك عني سلطانيه আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে। خذوه فغلوه ফেরেশতাদেরকে বলা হইবে, ধরো উহাকে, উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও। ثم الجحيم صلوه অতঃপর উহাকে নিক্ষেপ করো জাহান্নামে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه পুনরায় তাহাকে শৃঙ্খলিত করো 70 হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে। إنه كان لا يؤمن بالله العظيم সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ولا يحض على طعام المسكين এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না। فليس له اليوم هاهنا حميم অতএব এই দিন সেখানে তাহার কোনো সুহৃদ থাকিবে না। ولا طعام إلا من غسلين এবং কোনো খাদ্য থাকিবে না ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত। لا يأكله إلا الخاطئون যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না। فلا أقسم بما تبصرون আমি কসম করিতেছি উহার, যাহা তোমরা দেখিতে পাও, وما لا تبصرون এবং যাহা তোমরা দেখিতে পাও না। إنه لقول رسول كريم নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা। وما هو بقول شاعر قليلا ما تؤمنون ইহা কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। ولا بقول كاهن قليلا ما تذكرون ইহা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করো। تنزيل من رب العالمين ইহা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। ولو تقول علينا بعض الأقاويل সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, لأخذنا منه باليمين আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম, ثم لقطعنا منه الوتين এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনী। فما منكم من أحد عنه حاجزين অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে। وإنه لتذكرة للمتقين এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ। وإنا لنعلم أن منكم
মুকাযযিবিন। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন। এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। অবশ্যই ইহা নিশ্চিত সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।